নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এর আগে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, কিছু কারণবশত আমিও ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো তোমাদের সাথে আজকে একটা ছোট ট্রিপ শেয়ার করব। ছেলেকে নিয়ে কদিন আগে একটু দীঘা ঘুরতে গেছিলাম। তো সেখানেই বিকালবেলা বেরিয়েছিলাম ঢেউসাগর দেখতে। যদিও এর আগে যখন আমি দীঘা গেছিলাম তখন ঢেউসাগরটা দেখতে পাইনি, তখনও হয়নি। এই প্রথম আমি গেলাম, তো চলো তোমাদেরকেও শেয়ার করি। যদিও এটা আমার ফার্স্ট ট্রিপ আমার ছেলেকে নিয়ে। তো তোমাদের একটু ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে বাচ্চা নিয়ে যদি কোথাও ঘুরতে যাও তোমরা, শুধু বাচ্চার সব জিনিস কিন্তু অবশ্যই সবাই ক্যারি করো। আমরা যখন গেছিলাম আমার প্রচণ্ড ভয় করছিল, কারণ আমি কখনো ছেলেকে নিয়ে কমফোর্টেবল ছিলাম না কোথাও দূরে কোথাও ট্রিপে যাওয়ার জন্য। শুধু আমি আমার বাড়ি যেতাম আর চলে আসতাম। এবার প্রথম আমি গেলাম, কিন্তু দেখলাম সত্যি কোনো প্রবলেম হয়নি। প্রথমে আমরা ঠিক করেছিলাম বড় কোথাও যাব, কিন্তু প্ল্যানটা ক্যান্সেল করে দীঘা করলাম। কারণ ওকে প্রথমে ভেবেছিলাম ছোট কোথাও নিয়ে ট্রাই করি, ও কীরকমভাবে থাকে, ও যেই জায়গাটার সাথে অ্যাডজাস্ট করতে পারে কিনা, তারপর আমরা পরে কোথাও বড় কোথাও যাব। তো ছোট বাচ্চা নিয়ে যারাই কোথাও ঘুরতে যাবে বা ভাবছো, তারা অবশ্যই বাচ্চার সব জিনিস ক্যারি করো, আর একটু ডক্টর কনসাল্ট করে একটু ওষুধপত্র নিয়ে যাও, যাতে কোনো অসুবিধা না হয়। এমনিও বাচ্চাদের খুব একটা বেশি অসুবিধা হয় না, আমি যা দেখলাম ওরা খুব সুন্দর অ্যাডজাস্ট করতে পারে। আমার ছেলে তো প্রচণ্ড অ্যাডজাস্ট করেছে, ওর কোনো অসুবিধা হয়নি। শুধু একটু দুষ্টুমিটা করেছে, কিন্তু ওর অসুবিধা হয়নি একটু। ওকে প্রচণ্ড পরিমাণে ও আমাদের সাথে অ্যাডজাস্ট করেছে, খুব কোঅপারেট করেছে। আমি যেইভাবে খাইয়ে দিয়েছি সেইভাবে খেয়েছে, ঘুরেছে, আনন্দ করেছে। ও মোটামুটি সত্যি কথা বলতে প্রচণ্ড আনন্দ করেছে। তো চলো ঢেউসাগরের ভেতরে ঢুকে গেছি, তোমরা তো অনেকটাই দেখে নিলে। আশা করছি ঢেউসাগরটা অনেকেরই দেখা। আর দীঘাতে সেরকম দেখানোর কিছু নেই। দীঘাতে সবটাই আমরা দেখিনি। দীঘাতে আমরা এর আগেও গেছিলাম, তখন আমরা সাইট সিনে গেছিলাম, কিন্তু এবারেও সাইট সিনে গেছিলাম, কিন্তু অল্প কয়েকটা জায়গা ঘুরেছিলাম, সেরকম ঘুরিনি, কারণ অতটা সময় আমাদের হাতে ছিল না। আমরা একদিনের ট্রিপে গেছিলাম, যেদিন গেছিলাম সেদিন ছিলাম, তারপরের দিন ছিলাম, তারপরের দিন চলে এসেছি। তো ঢেউসাগরে গিয়ে আমার সবথেকে চোখে এই জিনিসটা খুব লেগেছিল, কারণ এটা আমার জায়ান্ট সুইং। পরে যদি আবার আসি এটা অবশ্যই ট্রাই করবো। এটা নিশ্চয়ই সকালে খোলা থাকে, রাত্রিবেলা তো সি বিচের পাশে এটা খোলা থাকবে না। নতুন নতুন অনেক কিছু হয়েছে, অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স হলো। জায়গাটা বেশ সুন্দর হয়েছে, বেশ খোলামেলা একটা নিরীহ পরিবেশ। আর সামনে বিচটাও খুব সুন্দর লাগছিল দেখতে। যেহেতু এর আগে আমি ঢেউসাগরে যাইনি, তাই জন্যই এবার যাওয়া। নাহলে যদি আমার যাওয়া থাকতো তাহলে আমি যেতাম না। আর ভাবলাম আমার মতো অনেকে তোমরাও ঢেউসাগর হয়তো দেখোনি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এর আগে আমি আরেকটা ভিডিও করেছিলাম দীঘার সাইট সিনে, কিন্তু ভুলবশত আমার ফোন থেকে ভিডিওটা ডিলিট হয়ে যায়, তাই জন্য আমি ভিডিওটা আপলোড করে উঠতে পারিনি। তারপর লাস্ট ভিডিওটা দেখলাম এটা আছে, তাই এইটা আপলোড করলাম। তো দেখো এখানে একটা বাচ্চাদের পার্কও আছে ছোটো মতো, অনেকটা এগিয়ে গিয়ে। তো আমার ছেলে ওখানেও গিয়ে খুব আনন্দ করেছে। ওখানে অনেক দোলনা খেলনা জিনিস ছিল, কিন্তু দেখলাম অনেক জিনিস ভেঙে গেছে, হয়তো মেনটেনেন্সের অভাবে ভেঙে গেছে। কিন্তু ওভারঅল জায়গাটা অনেক স্পেশিয়াস, অনেক বড়, অনেক কিছু আছে দেখার মতো, খেলার মতো, আর বাচ্চাদের এনজয়মেন্টের জন্য অনেক কিছু আছে। আর আমার ছেলে তো যেখানেই গাড়ি দেখবে, যেখানেই দোলনা দেখবে, ও চলে যায় ওখানেই চড়তে। এখানেও অনেক নতুন নতুন জিনিস ছিল, আমার ছেলেও দু একটা রাইড চড়েছে। ঘুরে ঘুরে গেছে, চড়তে পারবে না ওটাতেও। আমার অনেক জিনিসে ভয় লাগে, পারি না, কিন্তু আমার ছেলে খুব অ্যাডভান্স, খুব স্মার্ট, ওর কিচ্ছুতে ভয় লাগে না, ও খুব আনন্দ করে চলেছে। যদিও ভিডিওটা খুব একটা লেট আপলোড নয়, এই এক সপ্তাহ আগেই আমরা গেছিলাম। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানো, আর এই ভিডিওটা স্পেশালি কেমন লাগে জানিও। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, বলবো। 50 রুপিতে দুটো রাইড দিচ্ছে, তাই না? তারপর আরেকটা নতুন জিনিস এখানে ট্রাই করলাম। এইটা আমার দেখে বেশ মজা লাগছিল। আইসক্রিমটা এমন কিছুই না, রেগুলার আইসক্রিমের মতোই, শুধু এই কায়দাটা আমার ইচ্ছা ছিল দেখার, তো আমি এটাও ট্রাই করলাম। এখানে এক এক জায়গায় কি এক এক রকম জিনিস ট্রাই করার মজাই আলাদা।
আমার ছেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে। ও প্রথমে বুঝতে পারেনি কি হচ্ছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ইন্টারেস্ট সহকারে দেখছিল, আর ও খুব মজা পাচ্ছিল। যদিও আইসক্রিমটা খাওয়ার জন্য কিন্তু আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। অনেক ওয়েট করার পর আইসক্রিমটা হাতে পেলাম। খেতে বেশ ভালো ছিল, যেমন নর্মাল রেগুলার ফ্লেভার হয়, স্ট্রবেরি ভ্যানিলা, আহামরি কিছু ছিল না। তো তারপর যেহেতু রাত হয়ে গেছিলো বেরিয়ে পড়তে হবে, আর আমরা একবার ডিনার করেই ফেলেছিলাম। তো আশা করছি ভিডিওগুলো করে তোমাদের থেকে অনেক পজিটিভ রিভিউ পাবো, পজিটিভ রিপ্লাই পাবো। তো আমাকে জানিও ভিডিও কেমন লাগলো। আমাদের তারপর আরেকটা প্ল্যান ছিল নিউ দীঘা সি বিচে যাব, কারণ এবার আমরা গিয়ে ওল্ড দীঘায় ছিলাম। প্রথমবার যখন আমরা দীঘা গেছিলাম নিউ দীঘা বিচে ছিলাম, কিন্তু এবার আমরা ওল্ড দীঘা বিচে ছিলাম, কারণ আমার ওল্ড দীঘা বিচটা সত্যিই খুব ভালো লেগেছে নিউ দীঘা বিচের থেকে। খুব শান্ত পরিবেশ। এখান থেকে আমার বাড়ির জন্য দু একটা জিনিস কেনার ছিল, সেগুলো আমি কিনেছিলাম। এই যে আমার সবার আগে নজর কাড়ে ব্যাগের কালেকশন। আমি যেখানেই যাই সেখান থেকে একটা ব্যাগ নিশ্চয়ই কিনি। সত্যি কথা বলতে এগুলো খাওয়ার পক্ষপাতী আমি নই, কারণ এগুলো আমি জানি না কতদিনের থাকে আর কিরকম কালার মেশানো থাকে। আমার ছেলে কিন্তু বিন্দাস ঘুরছে, ওর কোনো অসুবিধে নেই। আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু ওর কোনো ক্লান্তি নেই। ও যদি সারা রাত নিয়ে আমরা ঘুরি, ও ঘুরবে। ও ছোটোবেলা থেকে আমাদের সাথে বেরোনোর অভ্যাস আছে, ও আমরা যেখানে যাই ওকে নিয়ে যাই, তাই ওর ঘুরতে কোনো অসুবিধে নেই। ওকে ঘুরতে বলে ও সবার আগে উঠে যাবে রেডি যাওয়ার জন্য। তো চলো এবার যাওয়া যাক। রাতও বাড়ছিল, আর সত্যি কথা বলতে দীঘাতে একটুও ঠান্ডা ছিল না। বেকার বেকার আমি এত কিছু লাগেজ নিয়ে গেছিলাম, এত লাগেজ আমার লাগেও নি। তো তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক ভালো ভালো রিপ্লাই করো, ভালো ভালো কমেন্ট করো। টাটা, বাই। আর হ্যাঁ, অবশ্যই বিরিয়ানি কোয়ালিটিটা সত্যিই খুব ভালো ছিল। আমি দীঘাতে গিয়ে এত ভালো বিরিয়ানি এক্সপেক্ট করিনি। না, এটা ভেবো না যে আমার ছেলেও খেয়েছে। আমার ছেলে বাইরে স্পাইসি জিনিস খুব একটা খেতে পারেনি, ও বাড়িতে গিয়ে খাবার খেয়েছিল।